গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সরস্বতী পুজো। তো সকাল থেকে ক্যামেরার সামনে আসবো আসবো করে আসতেই পারছি না, এত কাজ আছে না আজকে সরস্বতী পুজোর দিনে। আর কোন দিক থেকে শুরু করবো খুঁজেই পাচ্ছি না, 8 ঘন্টা ধরে ওইটাই ভাবছিলাম যে কোন দিক থেকে শুরু করব। কাজ অনেক আছে। এই বিছানাটা ঝেড়ে নিয়েছি, বিছানার চাদরটা পাল্টাবার কথা ছিল, আজকে পাল্টাইনি। ঝেড়ে নিয়েছি বিছানাটা। আর ওই ঘরে তো ব্যাঙাচি ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। তো ওই ঘরেরটা পরে ঝাড়বো। আর গৌরবকে পাঠালাম ফল মূল মাছ টাছ যা যা লাগবে সব আনতে পাঠালাম। চাটা খেয়ে চা খেয়েছি শুধু। ব্যাঙাচি ঘুমাচ্ছে। তো এবারে যাব আমি নিজের পুজোর জোগাড়গুলো করতে, চান করব, পুজোর জোগাড় করব, জল এসেছে ঠাকুরের জলটা ভরবো, অনেক কাজ আছে আজকে, রান্না বান্নাও আছে। তো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের বার তো শেয়ার করেছিলাম আমাদের সিজানোর রান্না কেমন হয়, কি কি হয়, সবই শেয়ার করেছিলাম। তো চলো এইবারেও যারা আমার নতুন ভিউয়ার্স তারা দেখে নাও যে কেমনভাবে আমাদের সরস্বতী পুজোর সিজানোর রান্না হয়, কি কি রান্না হয়। তো চলো দেখতে থাকো। তো এদিকে ব্যাঙাচিও উঠে গেছে অনেকক্ষণ আগেই, আর এবারে চান করতে যাব। দেখো 10টা বেজে গেছে। চান পুজো অনেক কিছু বাকি আছে। এই যে শাড়ি বার করে রেখেছি, শাড়ি ব্লাউজ এটা আমি পরবো। আর ব্যাঙাচির শাড়ি কিনেছিলাম আমি অনলাইনে ওর জন্যে। এই যে পিছনে আবার ডিজাইন করা আছে। হ্যাঁ রে, তোরই এই যে ঢাকাই জামদানি ওর জন্য রেডিমেড শাড়ি একটা কিনেছিলাম, ওইটাই পরাবো। বাবারে নতুন শাড়ি পরবো। এই যে চান টান করে চলে এসেছি, এখন এমনি একটা নাইটি পরেছি, পুজোর জোগাড় গুলো করতে যাব। তারপরে শাড়ি পরে পুজোটা করবো। এই যে ব্যাঙাচিকেও চান করে দিয়েছি, ওকেও একটা এমনি সোয়েট শার্ট পরেছি। তো ওকেও আমি আমি পুজো জোগাড়টা করি, তারপর ওকেও শাড়ি পরাবো, আমিও শাড়ি পরবো। চলো দেখতে থাকো। যে এখানে চিড়ে এনেছে, ফল মূল সব এনেছে, এখন চিড়েটা নিয়ে যাব। সর্ষেটা থাক, সেটা একটু পরে বাটবো। চিড়েটা নেব। আর এখানে কি আছে, ও ফলগুলো তো ঠাকুর ঘরে রেখে আসছে মনে হয়। চল ওই ধূপগুলো রেখে দাও, রেখে দাও ধূপগুলো, চলো আমরা ঠাকুর ঘরে যাব। চলো রেখে দাও। ফলগুলো এখানে এনেছে লেবু, কলা, দেখি সরো সরো একটু সরো, এই তো শাক আলু এনেছে, আর এখানে আছে কুল। তো এগুলো চলো কেটে নি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার আমি। যে এখানে আমি এখন ফলগুলো কাটতে বসে গেছি, সব প্লেট ছুরি সব ধুয়ে। কলা এনেছে, কলাগুলোকে ছাড়াচ্ছিলাম, আর তখনই ব্যাঙাচি আমাকে কি বলছে, মা একটা কলা দাও, মা একটা কলা দাও। ও কলা খেতে ভালোবাসে। প্রথমে দিতে চাইছিলাম না, যেহেতু একটু একটু করে কাজ ছিল, ওই জন্যই দেখো পিছন এদিক ওইদিক ঘুরে বেড়াবে শুধু কলাটার জন্যে। তারপরে নিজেই নিয়ে নিচ্ছিল, তাই ভাবলাম না দিয়ে দি, তুই তো এক রকমের ঠাকুর, তোকে একটা কলা ছাড়িয়ে দিলাম। ও বসে বসে খাচ্ছিল। তারপরে কি হয়েছে জানো, আমি সব ফলগুলোকে কেটে পরে বাইরে কিছু একটা, ও সরি, খোসাগুলোকে ফেলতে গেছিলাম। তো ও সেই টাইমে দেখছি একটা কুল তুলে নিয়ে, মানে যে ফলের মধ্যে যে কুলগুলো ছিল ওই কুলগুলোকে তুলে নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছে। নে তোরই তো আজকে পুজো, ছোট্ট তোর মধ্যেই তো সব কিছু আছে। এবার দেখো ফার্স্টে চিড়েটা সাজিয়ে রাখলাম, একটুখানি করেই দিয়েছি। চিড়ে, কলা, শরবতি আলু, আর 2-4টে কুল ছিল, আর একটা গোটা লেবু ছিল। তো কাটা হয়ে গেলে পুজোর জোগাড় এমনি সব হয়ে গেছে। আর জানো একটা জিনিস দেখেছি, আমি আমি কদিন ধরে ফুল পাচ্ছি না গাছে, মানে জবা ফুল ফুটে তো 2-4টে করে পাচ্ছি। তো ফুল সেরকমভাবে ছিল না, 2-4টের মতো জবা ফুলই পেয়েছিলাম। ওই ওই 4টে ফুল দিয়ে আর এমনি মানে এই ফলগুলো দিয়েই পুজো দিতে হয়েছিল। যে আমার ব্যাঙাচি সোনা শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে না ওকে, পরি পরি লাগছে। ওকে কিন্তু কমেন্ট করে সবাই অবশ্যই জানাবে যে কেমন লাগছে, খুব কিউট লাগছে আমার ব্যাঙাচিকে আজকে।
আমিও শাড়ি পরে রেডি, আর ব্যাঙাচিকে তো তোমরা দেখলেই, ও শাড়ি পরে চলে গেল কোমলদের বাড়ি। আর আমি না ফার্স্ট টাইম এরকম শাড়ি পরছি, ঘরে কোনো দিনও শাড়ি পরিনি। আগের বছর সরস্বতী পুজোতে পরেছিলাম, আর এই বছর ঘরে আমি শাড়ি পরিনি, তাই জন্য ভাবলাম যে না একটু শাড়ি পরা এবারে দরকারও, ওই জন্য শাড়ি পরেছি। আর পুজো হয়ে গেছে, ব্যাঙাচিকে শাড়ি পরালাম, আমি শাড়ি পরলাম। এবারে ভাত তো করে পুজো করতে গেছিলাম, এবারে তরকারি পাতিগুলো করব। তারপরে সিজানোর রান্না তো দুপুরবেলা থেকে স্টার্ট করব। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ব্যাঙাচিকে কেমন লাগছে, হ্যাঁ। এই যে সিজানোর মাছ এখানে চলে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। এখন এইগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো, খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো। আর এই যে এখানে আছে তোমার এখন দুটো পিস, একটা ব্যাঙাচির আর একটা আমার। আর এই মাথাটা সবিতা পিসি, যেহেতু সবিতা পিসি মাথা ছাড়া খায় না। তো যাই হোক, এখন এগুলো রান্না করে নিই। চলো এবারে আমি আগে রান্না করি, তারপরে তোমাদের কাছে আবার আসবো। তো রান্না হয়ে গেল, মানে আজকের রান্নাটা হলো, পেট পুজোও হলো, খাওয়াও হয়ে গেল। এবারে মানে সিজানোর যে রান্নাগুলো সেগুলো নিয়ে বসবো, মানে কাটতে বসবো। এখন কাটা বাটা অনেক কিছু আছে, তারপরে সবিতা পিসি এসে উনানটা ধরিয়ে দেবে, তারপরে রান্নাটা বসাবো। তো এখন একটু এমনি বসে থাকবো, তারপরে কাটাকুটিগুলো করবো। দেখো এখানে আমি এখন কাটতে নিয়ে বসেছি, এক গাদা বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। এই যে সর্ষে বেটেছি, পোস্তটা বেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি। পোস্তটা যেহেতু গৌরব আসবে তারপর পোস্তর বড়া করবে, আমি পোস্তর বড়াটা করতে জানি না। আর আর এই যে ইন্ডাকশানে ভাতের জলটা এখন গরম হতে দিয়েছি, ভাতটা ইন্ডাকশানে করে নেবো। আর উনান ধরছে, এখন উনানে রান্নাগুলো করবো। বাপরে, ফাইনালি এখন কটা বাজে, 6টা। পাক্কা 2টোর সময় আমি রান্না বসিয়েছিলাম, এখন পাক্কা 6টা বাজছে, রান্না আমার কমপ্লিট। এই দেখো 6টা, 6টা বাজছে, এখন রান্নাটা আমার কমপ্লিট হলো। শাড়িটা পরেই এতক্ষণ রান্না কাটা বাটা সব হলো। আর ব্যাঙাচি কিন্তু সারাদিন আজ কোমলের কাছে, কোমল নিজেই বললো যে চাচি তোমার রান্না আছে, তো তুমি গুনগুন আমাদের বাড়িতেই থাক। মাঝখানে কোমল একবার দেখতেও এসেছিলো বাবুকে নিয়ে। তো ব্যাঙাচি এখনও আছে। কোমল যদি সারাদিন না ধরতো না, আমি সত্যি কথা বলছি, মানে আমার 6টা কেন এখন 8টা বেজে যেত রান্না করতে, ওই যদি ঘরে থাকতো ব্যাঙাচি। তো যাই হোক, এখন শাড়ি টাড়ি চেঞ্জ করে জাতীয় পোশাকে আসবো, তারপরে যাব সন্ধে দিতে। সন্ধে দিতে গিয়ে সিল তো পাততে হবে ষষ্ঠী, তো সেটাও তোমাদের দেখাবো। তো চলো এক ঝলক দেখে নাও যে কি কি রান্না করেছি। দেখাই, উনানটা দেখো এখন ছাই হয়ে গেছে। এই একটা আছে অনেকগুলো রান্না হলো, মানে আজকে আঁচ এত ছিল। তো কী কী রান্না হলো সেটা বলে দিচ্ছি। ভাত তো ইন্ডাকশানে করে নিয়েছি, সজনে ফুল ঝাল দেওয়া হলো, মাছ ঝাল দেওয়া হলো, মাছের টক হলো, আলু ভাজা হলো, বেগুন ভাজা হলো, শিম ভাজা হলো, কুল টমেটোর চাটনি হলো। এতগুলো এই একটা আছে হলো। আর আলুর তরকারি, মটরশুঁটি আলুর তরকারি, খালি লুচিটা গ্যাসে আমাকে করতে হলো। তো এই যে আমাদের কি বলে, হ্যাঁ, মটরশুঁটি আলুর তরকারি এতক্ষণ ধরে রান্না করে ভুলে গেছি। পা হাতগুলো এত ধরে গেছে না, মানে চলতে পারছি না। আর এখানে এই দুটো গামলা মিলে 42টা লুচি আছে, গুনে তো তোমাদেরকে দেখাতে পারবো না, বিশ্বাস করবার হলে করবে, না করবার হলে না করবে। যাই হোক, এই দেখো এখানে আছে, আর এখানে 42টা লুচি আছে এখানে। আর এখানে তো ভাত আছে। আর দেখাই, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে টমেটো আর কুলের চাটনি, এটা হচ্ছে সজনে ফুল ঝাল দেওয়াটা, এটা হচ্ছে মাছ ঝাল দেওয়াটা, আর এটা হচ্ছে মাছের টক। তো এতগুলো রান্না হয়েছে, কমপ্লিট। আমি এবারে যাবো ওইদিকে। আর এখানে ষষ্ঠী মাতাকে পেতে দিয়েছি আমি, এই যে মা ষষ্ঠী শিল নোড়া দুটো এখানে পাতা আছে। তো যাই এবারে, আর তো কিছু বাটাবাটি চলবে না। দিদিভাই বলল শিল যদি সব বাটাবাটি হয়ে গেছে তাহলে শিল পাততে পারিস, কেন শিল পাতার পর আর বাটা যাবে না। তো পেতে দিলাম, এলাম সন্ধে টন্ধে দিয়ে, আর জাতীয় পোশাকে চলে এসেছি। এইটাতে না এলে তো আরাম পাই, এইটার চেয়ে আরাম কোনো কিছুতে নেই।
ও আর শরীর চলছে না, রান্না বান্না করে সেই দুটোই বসেছি, 6টায় উঠলাম। এবার একটু চা খাবো, শরীরে এনার্জি আনবো চা খেয়ে। আর একা একা রান্না করতে ভালো লাগে না, মানে কি বলবো, মানে কেউ একটু যদি বেটে দেয়, কেউ কেটে দেয় তাহলে রান্না, যেমন দিদিভাই যখন থাকে তখন আমি রান্না করি, দিদিভাই বেটে কেটে দেয়, রান্নাটা আমিই করি, কেন কি আমার রান্না করতে ভালো লাগে। আর আর একটা, আমাদের ঘরে কত লোক, মানে আমার বাপের বাড়িতে কত লোক, মা রান্না করে, ঠাকুমা রান্না করে, কাকিমা বেটে দেয়, ক্ষমা কেটে দেয়, এরকম ভাবে। আর আমার শরীরটা পুরো ব্যথা ধরে গেছে। তো চলো চা ফা খাই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। যে ভদ্রমহিলা এখন এলো ঘর, 7টা বাজছে এখন, সেই সকালে গেছিল, এখন ঘর এলো। আর খেয়েছিস কিছু? ভাত খেয়েছিস? এদিকে গাইসকে একটু হাই বলে দে তো। হাই গাইস। তুমি খেলা করছো, চল একটা জিনিস দেবো, এসো দেখাবো। আচ্ছা গাইসকে বাই বলে দাও। বাই না, দেখে পড়ে বলো। গাইস গাইস বাই বাই। কিছুক্ষণ পরে আবার চলে এলাম। এই দেখো বিছানার চাদরটা তুলে দিয়েছি, আর এই চাদরটা পাতবো ওই জন্য বার করে রেখেছি। আর এই দেখো এই মিড শেপের ওপরটা খালি করে দিয়েছি, এখানটা জিনিসগুলো এই টেবিলে রেখেছি, যেহেতু এই কাপ মিড শেপের ওপরে যে কাপড়টা ছিল না, ওটা মেশিনে দিয়েছি, কাচবো কালকে, শুকাবে, তারপরে পাতবো। সকালবেলায় এইটা পরিষ্কার করব, এইটা পরিষ্কার করব, কাল তো অত কাজ নেই। আর এই টিভির র্যাকটা পরিষ্কার করব। আর এই দেখো জামা কাপড়গুলো চেয়ারের উপরে রাখা আছে, বিছানা চাদরটা এখন পাতবো। ব্যাঙাচি ঘুমিয়ে গেছে, ঘুমাক, এবারে আমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কালকে নিয়ে চলে আসবো নতুন আর একটা ভিডিওর সঙ্গে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে করে দিও, চোখগুলো দেখে বুঝতেই পারছো।